আচ্ছা, আপনারা একটা কথা বলেন তো, দুধের মধ্যে খেজুরের গুড় দিলে ফেটে কেন যায়, মানে ছানা ছানা কেন হয়ে যায়? আমি না এইটার কারণটাই বুঝি না। ছোটোবেলা থেকেই দেখে এসেছি, মা যখন পিঠা বানাতো বা পায়েস রান্না করতো, গুড়ের পায়েস, তখনই দেখেছি মা মানে গুড়টাকে জাল করে তারপর ঠান্ডা করে তারপর দুধের মধ্যে দিত। তো আমিও না আজকে তাই করেছিলাম, কিন্তু তবুও আমার দুধটা আজকে ফেটে গেছে। আমি কখনোই মানে দেখা গিয়েছে সেফলি আমি এটা করতে পারি না, কেন জানি না। আপনাদেরটা কেমন হয় বলবেন তো। তো যাই হোক, আজকে আমি বানিয়েছিলাম হচ্ছে গুড়ের পায়েস। অনেক দিন থেকেই খেতে ইচ্ছে করছিল। আসলে নতুন গুড়ের পায়েস শীতের মধ্যে কিন্তু বেশ ভালো লাগে। এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট একটি খাবার। তো আজকে সেটাই বানিয়েছিলাম। প্রথমে তো দুধটা দিয়ে দিয়েছি, দুধটা জাল করার পরে একটু গরম মশলা দিয়েছি, তারপরে আমি পোলাওয়ের যে চালটা সেটাকে একটু আধ ভাঙা করে নিয়েছিলাম, সেটা দিয়েছি, আর নারকেল কোড়ানোও দিয়েছিলাম এর মধ্যে। কিন্তু আমার শেষের দিকে মনটা একদমই খারাপ হয়ে গিয়েছে, কারণ হচ্ছে যে আমি এভাবে দেওয়ার পর এখন কিন্তু আমার চুলাটা বন্ধ আছে, কিন্তু তবুও না আমার দুধটা একদম ছানা কেটে গিয়েছিল। তো যাই হোক, কিন্তু খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়েছিল, অনেক ভালো হয়েছিল। আপনাদের কাদের কাদের এই নলেন গুড়ের পায়েস পছন্দ বলবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা বানানো এত ইজি, দেখুন কথা বলতে বলতে কি সুন্দর হয়ে গিয়েছে। তো তারপর আমি বাটিতে বেড়ে একটু নারকেল কোড়ানো দিয়ে ভালো মতো সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছিলাম, কারণ খাবারের স্বাদটা যেমন প্রয়োজন, সৌন্দর্যটাও কিন্তু অবশ্যই প্রয়োজন। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।